আচ্ছা, কত টাকা থাকলে মোটামুটি কুরবানি দিতে হবে? লাখ 5 টাকা কি? তাই তো নাকি? কি মনে হচ্ছে? কত টাকা? ওলামারা বলেছেন সাহেবে নেশাব, অর্থাৎ যদি কোনো ব্যক্তির কাছে 52.5 ভরি বা প্রায় 600 গ্রাম মতো রূপা থাকে, প্রায় এখন বাজার মূল্য আপনার 50 থেকে 55,000 টাকা, এই রকম পরিমাণ টাকা যদি কারোর কাছে থাকে, সেই ব্যক্তির জন্য কুরবানি করা ওয়াজিব। কুরবানি করা ওয়াজিব। এটা এমন একটি ইবাদত, এটা এমন একটি ইবাদত, কুরবানি করার মাধ্যমে আল্লাহ তাআলা আল্লাহর কাছাকাছি বান্দা পৌঁছে যায়। এটার নাম হচ্ছে কুরবানি। কুরবানি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় বস্তুটা আল্লাহ রাস্তায় দিয়ে আল্লাহ তার বান্দাকে তার কাছাকাছি পেতে চান। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? সবচাইতে বড় কুরবানি আমরা কি মনে করি? বড় পশু দিলে পশু কুরবানি না ভাই। শুধুমাত্র পশুর কুরবানি হয় না, সময়েরও একটা কুরবানি আছে, আছে না নাই? অর্থেরও একটা কুরবানি আছে। নিজের বিবি বাচ্চা ত্যাগ করে আল্লাহ রাস্তায় জান এবং মাল দেওয়া, এটাও একটা কুরবানি আছে। আমরা শুধু কুরবানিকে সীমাবদ্ধ করেছি কোথায়? যে ঈদের দিনে বছরে একদিন একটা পশু কিনে কুরবানি করে দিলাম, ব্যাস আমি কুরবানি দাতা হয়ে গেলাম। অথচ সারা বছর মসজিদে আসার নাম নাই, আর ঈদের দিনে এমন মাথায় পাগড়ি জড়িয়ে এমন ভাবে কুরবানি করছে, গরু পর্যন্ত ভয় পেয়ে গেছে। এটা কুরবানি না। কুরবানির একটা ঘটনা আপনাদের শোনাবো কোরআন থেকে, সেটা হচ্ছে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা। বলুন সুবহানাল্লাহ। কোন নবীর ঘটনা? ইব্রাহিম নবী, যাকে জাতির পিতা আল্লাহ করে দিয়েছেন। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমাদের জাতির পিতার নাম কি বাবা? জোরে বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম। বাংলাদেশের মানুষেরা শেখ হাসিনার পিতা, ওই যে শেখ মুজিব ছিল, ওনাকে অনেকে বলে জাতির পিতা। আমাদের ইতিহাসে আছে গান্ধীজি জাতির পিতা, আর কেউ হতে পারেনি। কিন্তু যারা ঈমানওয়ালা মুমিন ব্যক্তি, আমরা কোরআন হাদিস থেকে কি শিখেছি? জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। জোরে বলেন, জাতির পিতার নাম কি? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। জাতির পিতা হলেন ইব্রাহিম। জাতির পিতা হতে গেলে সামান্য কোনো পরীক্ষা দিলে যেমন তেমন ব্যক্তি জাতির পিতা হওয়া যায় না। ইব্রাহিম আলাইহিস সালামের জন্য সর্বপ্রথম যে পরীক্ষা আল্লাহ নিয়েছেন, সেই পরীক্ষা হলো আগুনের পরীক্ষা। কি পরীক্ষা? জোরে বলেন। আগুনের পরীক্ষা। আমরা ইমানদার দাবি করি, অথচ মনে করি হ্যাঁ নামাজ পড়েছি, রোজা করেছি, দাড়ি রেখেছি, আর যে বড় জলসা দিচ্ছি সব জান্নাতে চলে যাব। আল্লাহ বলছে জান্নাতে যাওয়া অত সহজ নয়। আহাসিবান নাসু আইতুরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আমার আল্লাহ পাকের ঘোষণা, তোমরা কি মনে করেছো ঈমান এনেছি, ঈমানদার দাবি করেছি, এটা বললেই তোমাদের জান্নাতে প্রবেশ করাবো, অথচ আমি আল্লাহ তোমাদের কোনো পরীক্ষা নেব না। প্রত্যেকটা নবীকে তোমাদের পরীক্ষা নিয়েছি। যারা যত বড় ওলি হবে, যে যত বড় বেশি আমার আশিক হবে, যে যত বড় আমার পেয়ারা হবে, আমি আল্লাহ তত বেশি আমি পরীক্ষা নেব। নবীরা ছিলেন বিগুনা মাসুম, অথচ নবীদের উপরে ছিল সবচাইতে বড় বড় পরীক্ষা। আমাদের কখনো বিপদ হবে, কখনো জমিতে চাষের ক্ষতি হবে, কখনো যুবক ছেলেটা রোড অ্যাক্সিডেন্ট করে মারা যাবে, কখনো মেয়েটা পঙ্গু হয়ে যাবে, কখনো বিবি বিছানায় পড়ে যাবে। এই রকম ভাবে পরীক্ষা করে আল্লাহ আমাদের ঈমানকে দেখতে চাইবে, লোকগুলো প্রকৃত ঈমানদার কিনা। বলল হুজুর ইব্রাহিম নবীর উপরে তো আগুনের পরীক্ষা হয়েছে, কিন্তু আমাদের উপরে কি পরীক্ষা? আল্লাহ পাক শোনাচ্ছে, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
পরীক্ষায় পাশ ফেল আছে না নাই? পরীক্ষায় পাশ ফেল আছে? এখন আর পরীক্ষা হয়? এখন পরীক্ষা হয় নাকি? ক্লাস 8 পর্যন্ত পড়াশোনা লাগে না, আর মাধ্যমিকে পকেটে তাবিজ ছাড়া মাল ঢুকতে পারছে, তাই বুঝলেন? দু পকেট থেকে টুকলি ভরে আছে। আরে মাদ্রাসা বোর্ডে পরীক্ষা হচ্ছে, মাদ্রাসা বোর্ডে বাথরুমে গিয়ে দেখি কোরআনের আয়াতের টুকলি করা। সুবহানাল্লাহ বলবে না নাউজুবিল্লাহ বলবে? এই মৌলবী যদি আলেম হয়, এ যদি বক্তব্য করে, লোক জলসায় আসবে না জলসায় এসে মদ খাবে? বাবা কি বলছেন? একে যদি দোয়া করতে বলা হয়, পানি আর 6 মাস হবে? যাত্রার বলছে হুজুর দোয়া করো। হুজুর খেজুর থেকে দোয়া করতে বলেছো? মাথায় টিভি, মুখে দাড়ি দেখেছে, মনে করলে হুজুর, কিন্তু যে কাঁচা খেজুর নিয়ে ঘুরছে লোক বোঝে না, খালি বলছে হুজুর পানি হয় না দোয়া করো। কি বুঝলেন? একটা পরীক্ষা হচ্ছে, দেখি আরবি তাফসীর, তাফসীরের পরীক্ষার দিন, হাদিসের পরীক্ষার দিন তাফসীর আর হাদিস টুকলি করে কেটে পকেটে করে বসে পরীক্ষা দিচ্ছে। এ যদি আলেম হয় তো মসজিদ কমিটি শুধু বিক্রি করে দেবে। সবচাইতে আল্লাহর, আমি প্রথমে যে হাদিস বলেছিলাম শুনিয়েছিলাম, আল্লাহর নবী বললেন কিয়ামতের পূর্বে আল্লাহ তাআলা পৃথিবীকে থেকে ইলম তুলে নেবে। ইলম তুলে নেওয়ার অর্থ হলো হাক্কানি ওলামাদের মৃত্যু ঘটবে। কি বুঝলেন? হাক্কানি ওলামাদের যখন মৃত্যু ঘটবে, সাধারণ মানুষ যাকে তাকে আলেম বলে চালে, যাকে তাকে আলেম বলে দেবে। হ্যাঁ আলেম, নামের আগে হাফেজ, কারি, মুফতি, মাওলানা বিশাল কিছু লিখে দিয়ে একবারও জিজ্ঞাসা করে নাই তার মধ্যে কি যোগ্যতা আছে এবং খোদা ভীরু কিনা, মুত্তাকি কিনা, পরেজগার কিনা। তিনি যে বক্তব্য করতে এসেছে, ভাই টোনটা একটু সামান্য বাড়িয়ে দেন। তিনি যে বক্তব্য করতে এসছে, তিনি যে জলসায় এসছে, ওনাকে যদি 2000 টাকা কম দেওয়া হয়, তখন চেহারা জলসার ময়দানের মতো থাকবে কিনা? এখন আমার কি দেখছেন? হাসি খুশি চেহারা। কি দেখছেন বলেন? আরে আমার দিকে তাকান। হাসি খুশি চেহারা। যখন নামার পরে 2000 টাকা কম দেবে, তখন যদি এই চেহারা থাকে, বুঝতে হবে ইনি যেটা বলেছেন সেটা কাজে করেন। আর নামার পরে 2000 টাকা কম দিলে গাড়িতে উঠে যাওয়ার সময় যদি গালাগালি করতে করতে যাই, বদদোয়া করতে করতে যাই, তাহলে বুঝতে হবে বক্তাটা দুনিয়াখোর বক্তা। এই মনে করে সবাইকে যেন ঠকাবেন না। আমাদের কমিটি অত্যন্ত চালাক বিভিন্ন জায়গায়। কি বুঝলেন? সেদিন একটা জলসায়, নাম বলবো না, উপরে একটা অ্যামাউন্ট লিখে দিয়েছে, আর আমি জীবনে কোনোদিন আল্লাহর কসম করে বলছি টাকা গুনিনে দেখিও না কি দেয়। যা দেয় ফি সাবিলিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কি বুঝলেন? তো যা দিয়েছে ভাই, ঘরে গিয়ে দেখছি একটা দিয়ে 000 একটা অ্যামাউন্ট আছে। তা আমি কোনোদিন টাকা গুনি না। সেদিন কি মনে হলো, যেহেতু অনেক নোট, তো যেমন লোক চেকারের যখন, এই পুলিশের যখন টাকা দেয়, যারা গাড়ি লাইনে দেখবেন 200 টাকা পুলিশ ধরলে ভিতরে কিছু জাল মধ্যে মানে চালিয়ে দেয়। তো যা লিখে দিয়েছে তার থেকে 2000 কম। আমি আর বললাম আল্লাহ এদের হেদায়েত করার, কি বলবো, বদদোয়া করব? তো হাক্কানি আলেম কি করে চিনবেন? হাক্কানি আলেম কখনো দুনিয়াখোর হয় না। হাক্কানি আলেমদের খেদমত থাকে মাদ্রাসায়, খেদমত থাকে মসজিদে, খেদমত থাকে দ্বীনের জন্য, খেদমত থাকে মানুষের জন্য। পথভ্রষ্ট মানুষকে, কোরআন না জানা ব্যক্তিকে, ইসলাম না জানা ব্যক্তিকে শিরিক বিদআত থেকে, হারাম পথ থেকে, খারাপ রাস্তা থেকে মানুষদের জন্য, যারা গোটা জিন্দেগিটা মসজিদ মাদ্রাসা দ্বীনের দাওয়াতের খেদমতে, কোরআন হাদিসের খেদমতে যারা চালিয়ে দেয় এবং উদ্দেশ্য থাকে আল্লাহ পাবো এবং নিজে সেই অনুযায়ী আমল করে, এই হচ্ছে হাক্কানি আলেম। কথা মনে থাকবে ইনশাআল্লাহ বাবা, কথা মনে থাকবে ইনশাআল্লাহ। তো জাতির পিতা হওয়া অত সহজ ব্যাপার নয়। আল্লাহ আমাদের বললেন তোমাদের পরীক্ষা করব। কি কি পরীক্ষা? ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি। ভাই টিউটা সাউন্ড একটু বাড়িয়ে দেন। হ্যালো, এই যে টিউটা সাউন্ড একটু বাড়িয়ে দেন, সাউন্ড একটু কমে গেছে। والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين। আল্লাহ পাক বলছে তুমি যখন নিজেকে ঈমানওয়ালা বলে দাবি করবে, আমি তোমাদেরকে কিছু পরীক্ষা করব। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি, ভয় ভীতি দেখিয়ে, ভয়ের পরিবেশ তৈরি করে কখনো পরীক্ষা করব ভয় দিয়ে। ওয়াল খাউফ জুই, ক্ষুধার কষ্ট দিয়ে, খাদ্যের অভাব দিয়ে কখনো পরীক্ষা করব। ওয়ানাকসিম মিনাল আমওয়াল, আমি আল্লাহ মালের কিছুটা ক্ষতি করে আমি আল্লাহ
আল্লাহ তোমাদের ঈমানের পরীক্ষাটা নেব, ওয়াল আনফুসি আমি আল্লাহ তোমাদের জীবনহানি করে দেখব, ছেলেকে তুলে নেব, মেয়েটাকে তুলে নেব, স্ত্রীকে তুলে নেব, আপনজন কাছ থেকে কেড়ে নিয়ে আমি আল্লাহ তোমাদের পরীক্ষা করব। ওয়াসামারাত ফসলের কিছুটা ক্ষতি করে, ফসল কিছুটা ক্ষতি হয়ে আমি আল্লাহ দেখব তোমার ঈমানটা খাঁটি আছে কিনা। এ সমস্ত পরীক্ষা যখন তোমার উপরে হবে, ওয়াবাশশিরিস সাবিরিন তুমি ধৈর্য ধারণ করবে, সবর করবে, সবরকারীদের জন্য আল্লাহর সুসংবাদ। আমরা বিপদে পড়লে দুটো খাসি নিয়ে সঙ্গে সঙ্গে চলে যাই গাজী রহমতুল্লাহ আল্লাহর একজন হাক্কানি ওলি তার দরবারে গিয়ে বলি, গাজী বাবা আমি খুব বিপদে পড়েছি, আপনি দয়া করে খাসি দুটো নিন আর আমাকে বিপদ থেকে বাঁচিয়ে দিন। এটাই আমাদের ঈমান, তাই তো বাবা? আর একটু যাদের খুব বেশি পয়সা, কেউ বাগদাদে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ দরবারে চলে যায়। আর মিডিল টাইপের, মিডিল মানে ক্লাস যারা, আজমির শরীফে খাজা মহিউদ্দিন চিশতি রহমতুল্লাহ আল্লাহর হাক্কানি ওলি শুয়ে আছেন, তার কাছে গিয়ে নিজের সমস্যাটা সলভ করে আসে, নিজের প্রবলেমটা তার কাছে ফেস করে। এবং এটা মনে করি যে আমার মতো পাপী, আমার মতো গুনাহগার, আমার মতো এরকম সাধারণ মানুষ আল্লাহর কাছে যাওয়া সম্ভব নয়। তো যারা আল্লাহর বড় বড় ওলি মানুষ, পীর মানুষ, তাদের কাছে যদি একটু মাধ্যমে আমরা যেতে পারি, উনি আল্লাহর কাছে একটু বলে দেবে, আমি প্রবলেম থেকে সলভ হয়ে যাব। এটা আমাদের অনেকের বিশ্বাস আছে না নাই? কথা বলেন না, এই বিশ্বাস আছে তো বাবা? এই জন্য বিশ্বাস অনেকের আছে। এবার আপনাকে প্রশ্ন করি, আল্লাহ সুবহানাহু তাআলা ইব্রাহিম নবীকে যখন আগুনের পরীক্ষা নিয়েছিলেন, তার ঈমান কতটুকু আর আমাদের ঈমান কতটুকু, এবং আল্লাহর কাছে যাওয়ার জন্য কোনো ভায়া বা কোনো মাধ্যম লাগে কিনা? অনেকে নামাজ পড়ে, রোজা করে, কোরআন তেলাওয়াত করে, দান সদকা করে, টুপি দাড়ি আছে, পাঞ্জাবি আছে, সব আছে, কিন্তু বিশ্বাস কি আমার মতো পাপী ব্যক্তির দোয়া আল্লাহ শুনবে না। আমি যদি চাই আল্লাহ মনে হয় নেবে না। অথবা আমি বিপদে মুসিবতে পড়লে মাওলানা মনিরুল ইসলাম সাহেব, আরেকটা ইমাম সাহেব, আরেকটা হুজুর সাহেব, উনি যদি একটু চেয়ে আল্লাহর কাছে বলে দেয়, মাঝখানে যদি একটা মাধ্যম মোটামুটি নিতে পারি, তাহলে ওটা কবুল হয়ে যাবে। কি বুঝলেন? এটা অনেকের বিশ্বাস। চলুন, ইব্রাহিম নবীর অপরাধটা কি ছিল? কেন নমরুদ তাকে আগুনে পোড়ালো? পৃথিবীর মধ্যে নমরুদই একমাত্র বাদশা যে 400 বছর বেঁচে ছিল। এটা মুফাসসিরিন কেরামেরা বলেছে। তাফসিরে মাজহারি আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন যে এই রকম বদমাশ খোদাদ্রোহী লোকটা প্রায় 400 বছর বেঁচে ছিল, তার নাম হচ্ছে নমরুদ। আর দেখবেন যারা বেঈমান হয়, বড় বড় দেশদ্রোহী হয়, বড় বড় সন্ত্রাসী হয়, বড় বড় খুনি হয়, যারা মানুষের উপরে জুলুম অত্যাচার করে, তারা কিন্তু 2-4 বছরে মরে না ভাই। কি বলছেন বলুন? 80 বছর, 70 বছর, 90 বছর, 100 বছর করে বেঁচে থাকে। বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের উপরে চোখটা 2 মিনিট বন্ধ করে বিভিন্ন বড় বড় রাষ্ট্র নেতাদের দেখুন, বড় বড় পাকা পাকা শয়তানগুলো সব হায়াত কিরকম, 70, 75, 80, 85, 90 হয়ে যাচ্ছে, তাও দেখি মঞ্চে উঠে বক্তব্য করছে, তাও দেখি মরে না। আর 60 বছর 70 বছরের আলেম ওলামারা একটা একটা করে মরে যাচ্ছে। শালাটা মরে না কেন? আল্লাহকে আরো কিছুদিন বাঁচিয়ে রাখবে কেন? ওর মতো কাফের, ওর মতো দুশমন, ওর মতো খোদাদ্রোহী, ও নমরুদের উত্তরসূরি, ও নমরুদের ডিএনএ ও শরীরে আছে, নমরুদের রক্ত ও শরীরে বইছে, তাই ওকে দিয়ে ইব্রাহিম মার্কা মুসলমানদের আল্লাহ পরীক্ষা করবেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? ইব্রাহিম নবী শুধু একটা কথা বললেন, লা ইলাহা, যেটা বলেন এত আস্তে। আমরা তো ইব্রাহিমের সন্তান। কার সন্তান? তো ইব্রাহিমের সন্তান যদি হয়, জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম যখন বললেন, আওয়াজ যখন নমরুদের কানে পৌঁছে গেল, নমরুদের ভিত তখন কেঁপে উঠল, নমরুদের পার্লামেন্ট কেঁপে উঠল, নমরুদের শাসন ব্যবস্থা কেঁপে গেল। আমাদের বাড়িতে যদি ফকির এসে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, এতে আমাদের কিছু হয় না। প্রধানমন্ত্রীর বাড়ির সামনে ফকির গিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বললে তাকে কিছু ভিক্ষা দেয়া হবে। মুখ্যমন্ত্রীর নবান্নের সামনে লা ইলাহা ইল্লাল্লাহ বলে ফকির ভিক্ষা করলে
তার হাতে কিছু খাবার ছুড়ে দেওয়া হবে। এমএলএ এমপির বাড়ি কিংবা প্রধানের বাড়ি, পঞ্চায়েত সদস্যের বাড়ি, বিভিন্ন নেতা নেত্রীর বাড়িতে লা ইলাহা ইল্লাল্লাহ এই কথাটা বলে কেউ ভিক্ষা করলে কিছু টাকা থেকে কিছু খাবার দেওয়া হবে। আমরা কলেমা বুঝতে পারিনি, কিন্তু নমরুদ বুঝেছে এই কলেমার পাওয়ার কত। আমাদের কলেমা তো ভিক্ষা করার কলেমা। যখন বাড়ির সামনে কেউ লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, বুঝে নিতে হবে কেউ না কেউ ভিক্ষা করতে এসেছে। লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? মাগো দুটো যদি বলেন না ভিক্ষা দাও, তাই তো? এটা বলে ভিক্ষা করলে আমার হিন্দু ভাইরাও দেয়, মুসলমানরাও দেয়। কথা বুঝতে পারছেন না? তো এই কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ আমরা পড়েছি। লা ইলাহা ইল্লাল্লাহ সবাই পড়েছেন তো? হ্যাঁ না বলেন না? পড়েছেন। মরে গেলেও পড়া হয়। মরার আগে হয়তো কোনো চাচার কাছে একবার পড়া হয়নি, কিন্তু মরে গেলে সেই চাচার জন্য 1,24,000 বার পড়াতে হবে। যার একটা ব্যাটারিতে জ্বলতো না, তার 1,24,000-এর ব্যাটারি দিয়েছে। ওমাল টিকবে তেজে? কি বুঝলেন? জ্যান্ত অবস্থায় যে ছেলেগুলো ক্লাবে বসে খেলা করছে জীবিত আছে, যে ছেলেটা এখনো আল্লাহ জানে না জীবিত আছে, যে ছেলেটা এখনো কলেমা পড়তে জানে না জীবিত আছে, যে ছেলেটা এখনো পর্যন্ত তাস খেলছে, জুয়া খেলছে, মদ খাচ্ছে, রাস্তার পাশে মসজিদে আজান হচ্ছে, পাশে বসে বসে ফ্রি ফায়ার খেলছে, বসে গাঁজা টানছে, মদের আসরে ডুব দিচ্ছে, ওকে যদি জীবনে একবার লা ইলাহা ইল্লাল্লাহটা সহি করে শেখানো হতো, তাহলে কলেমাওয়ালার সংখ্যাটা আমাদের সমাজে ভারী হতো। আমরা বললাম ভাই ওসব ঝামেলায় যাওয়ার দরকার নাই, ও মালটা যখন মরেছে 40-এর দিন ছোলা ভিজিয়ে দিবি 2 কেজি, আমরা মসজিদ থেকে 17 জন যাব, ইমাম মুয়াজ্জিন আর মুতাল্লি 3 জন 20 জন হলো, 2 কেজি ছোলা 4 ঘন্টা পড়বো, লা ইলাহা ইল্লাল্লাহ 1,24,000 বার। জ্যান্ত অবস্থায় যে একবার শোনেনি, মরণের পরে 1,24,000-এ কাজ হবে? 2 জন বললেন হবে না। কি বলছেন? কলেমাটা দরকার ছিল কার? জীবিত লোকের। এবার থেকে তওবা পড়ুন। কলেমা পড়বো কার কাছে? জীবিত লোকের কাছে। জীবিত লোক কোথায় পাবো? যারা বাজারে বিভিন্ন জায়গায় বসে আছে, মুসলমান দাবি করে। আপনার ছেলেকে রাত্রেবেলা জিজ্ঞাসা করুন, আপনার বৌমাকে জিজ্ঞাসা করুন, আপনার ভাইদেরকে জিজ্ঞাসা করুন, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারো বাবা? অথচ সহি করে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারে না। আপনার প্রথম দায়িত্ব ছিল জীবিত ব্যক্তিকে কলেমাটা সহি করে শুদ্ধ করে শোনানো। আমরা মরণের পরে হুড়োহুড়ি করে 1,24,000 বার শুনিয়েছি। এখন এই লা ইলাহা ইল্লাল্লাহ এটার মানে কি বলেন? লা ইলাহা ইল্লাল্লাহর মানে কি? কথা বলে না। লা ইলাহা ইল্লাল্লাহর মানে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। তো এইটা বললো আর নমরুদ খেপে গেল কি? লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, মাবুদ নাই, আইনদাতা নাই, শাসনকর্তা নাই, সার্বভৌমত্বের মালিক নাই। সৃষ্টি যার, আইন চলবে তার, আকাশ যার, পৃথিবী যার, জমিন তার, তার কথায় দেশ চলবে। এটা শুনলে আর কেউ রাখবে? কি বলছে? যার পৃথিবী তার আইন চলবে পার্লামেন্টে, যার পৃথিবী তার আইন চলবে সংসদে, যার পৃথিবী তার আইন চলবে পুলিশ লাইনে, যার পৃথিবী, যার সূর্য, যার চাঁদ, যার তারা। মানুষ সৃষ্টি করেছেন যে, পৃথিবী সৃষ্টি করেছেন যে, জমিন সৃষ্টি করেছেন যে, তার আইন যখন সমাজে চালু হবে আর অন্য কোনো আইন থাকবে না। এটা যখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, নমরুদ ভাবলেন না না, যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে নমরুদের আইন তখন আর চলবে না, আমার রাজদরবার থাকবে না, আমি ক্ষমতায় থাকতে পারবো না। নমরুদ তখন নির্দেশ দিল, আমি যখন গদি ছাড়া হয়ে যাব, সব সময় জালিম শাসকরা নরম মানুষদের অত্যাচার করে। নমরুদ তখন কি বলল? ক্বালু হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। সূরা আম্বিয়া 67-68 নম্বর আয়াত 17 পারা। তখন নমরুদ নির্দেশ দিল, ক্বালু হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। তাকে আগুনে পোড়াও। কাকে? ইব্রাহিম নবীকে আগুনে পুড়িয়ে দাও, ইব্রাহিম নবীকে আগুনে জ্বালিয়ে দাও। আর তোমাদের যে সমস্ত
দেবতা আছে, তোমাদের যে সমস্ত মাবুদ আছে, তোমরা যাদেরকে রক্ষাকর্তা হিসাবে মেনে নিয়েছো তাদের কাছে সহযোগিতা চাও, তাদেরকে সহযোগিতা করো, তবে আমার গদিটা সারা জীবন টিকে থাকবে। ইব্রাহিম নবী দেখলেন যে আমাকে তো আগুনে পোড়াবে, আমাকে তো মরে যেতে হবে, আমাকে শেষ হয়ে যেতে হবে। তিনি কি করলেন? আল্লাহর কাছে সাহায্য হাত তুলে চাইলেন না, কারণ সাহায্য করবেন আল্লাহর ওয়াদা, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। বিশ্বের মুমিনদের জন্য আল্লাহর সাহায্য করা অবধারিত। মুমিন কারা? যারা আজান হয়ে যাওয়ার সাথে সাথে মসজিদমুখী হয়। মুমিন কারা? যারা জান এবং মালের চাইতে আল্লাহকে বেশি ভালোবাসে। মুমিন কারা? আল্লাহ যেখানে না বলেছে সেখানে না, আল্লাহ যেটা নির্দেশ দিয়েছেন অক্ষরে অক্ষরে পালন করে। মুমিন কারা? যারা জীবনে কখনো মিথ্যা কথা বলে না। মুমিন কারা? যারা নিজের ভাইকে ঠকায় না। মুমিন কারা? পরের জমি দখল করে চাষ করে না। মুমিন কারা? জীবনে ওজনে একটা টাকা কম দেয় না। মুমিন কারা? সুদের মাল যারা খায় না। মুমিন কারা? নিজের বিবিকে যারা বেপর্দায় রাখে না। যতগুলো কারণ বললাম, এইগুলো আমার আর আপনার মধ্যে কি এখনো আছে? কি বুঝলেন? আমরা নিজেকে মুমিন দাবি করি, অথচ আল্লাহর প্রত্যেকটা হুকুমের বরখলাফ কাজ করি। তাহলে আল্লাহ কি বলছেন? ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আমার সাহায্যটা, আমার কাছ থেকে যে সাহায্য বিজয়টা, আমি আল্লাহ বলেছি মুমিনদের জন্য। আমি আল্লাহর সাহায্যটা অপরিহার্য, আর মুমিনদের জন্য আল্লাহ বিজয় দান করবেন। বলুন সুবহানাল্লাহ। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। চতুর্থ পারা 6 পৃষ্ঠা 9 নম্বর লাইনে 144-139 নম্বর আয়াত, সূরা নাম আল ইমরান। আল্লাহ পাক বলছে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তুমি চিন্তিত হয়ো না, তুমি ভেঙে পড়ো না, তুমি হতাশ হয়ো না। ঈমানদার ব্যক্তি কখনো চিন্তা করে না, ঈমানদার ব্যক্তি কখনো ভেঙে পড়ে না, ঈমানদার ব্যক্তি হতাশ হয় না। কারণ আল্লাহ পাকের ঘোষণা, যেদিন তুমি ঈমানদার হবে, মুমিন হবে, সেদিন আমি আল্লাহ তোমার জয়ী করব। আমরা তো মুমিন, আমরা মুমিন হয়েছি। 100 ঘর যদি এলাকায় থাকে, নামাজ পড়তে আসে কজন? বলো। 100 মুসলমান ঘর থাকলে মসজিদের কটা কাতার ভরার দরকার? 3 তলা মসজিদে তো জায়গা না হওয়ার দরকার, কিন্তু 100 যদি ঘর থাকে মহল্লায়, একটা যদি মসজিদ থাকে, 8 থেকে 10 জন লোক, ফজরে 4 জন, জোহরে 10 জন, আসরে 12 জন, মাগরিবে 13 জন, এশায় আবার ফের 9 জন, আবার ফজরে 6 জন। তাই তো, মানে এই কজনের জন্য নামাজ ফরজ, আর কারোর জন্য নামাজ ফরজ হয়নি। আর ঈদের দিনে মসজিদে যখন ভিড় করবে, ইমাম পর্যন্ত চান্স পাবে না, ঠেলে ঢুকতে হবে, এই সরে যা। কি বুঝলেন? এটা হচ্ছে আমাদের বৈশিষ্ট্য। মুমিন কখনো নামাজ কাজা করতে পারে না, মুমিন কখনো মসজিদ থেকে দূরে সরে থাকতে পারে না। মুমিনের কানে আজান গেলে কখনো সে ব্যক্তি আল্লাহর ডাককে ইগনোর করতে পারে না। আজান শুনে মুমিন ছুটে মসজিদে চলে আসে। আজান শুনে মুমিন প্রথমে আল্লাহর জন্য সময় ব্যয় করে। আজান শুনে মুমিন ব্যক্তির কাজটা তার জন্য দুনিয়া হয়ে যায়, দুনিয়ার সমস্ত কাজটা তার কাছে হালকা হয়ে যায়। আল্লাহর সঙ্গে দেখা করার জন্য ছটফট করে। সত্যিকারে যদি কেউ কারোর ভালোবাসে, সে যদি বলে ক্যানিং ওই ব্রিজের কাছে একটু দেখা করতে এসো, ও বাড়িতে ঘুমাবে?
কি বলছেন? যদি প্রকৃত প্রেমিক হয়ে থাকে, যদি প্রকৃত ভালোবেসে থাকে, যদি রাত 10টার সময় বলে যান একটু আসো না, তোমার ছাড়া আমার দেখে আজকে ঘুম হচ্ছে না, তোমার সঙ্গে দেখা করতে চাই, যদি সত্যিকারের প্রেমিকও হয়ে থাকে, ভালোবেসে থাকে, উমাল বাড়িতে ঘুমোবে? ঘুমোবে না। আমরা বললাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তোমার আশিকি, তোমার দিয়ানা, রবিউল আউয়াল আসলে যেন জিলাপি ঘরে থাকে না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা তোমার দিয়ানা, মিলাদে বসলে বিরিয়ানির প্যাকেট কুলিয়ে শেষ করা যায় না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা তোমার দিয়ানা, 12 রবিউল আসলে আমরা ঘরে কেউ যে থাকি না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা তোমার দিয়ানা, নবীর নাম শুনলে চোখে আঙ্গুল দি, এটা ভণ্ড আশিকের নমুনা। আসল আশিক হলো তারা আজান হয়ে গেলে মসজিদে এসে ওই রাসূলের উপর দরুদ পড়ে যারা। কিছু লোক আছে বলে, দেখবেন সেদিন 1 সপ্তাহ আগে হুগলি একটা প্রোগ্রামে গেছি, একটা লোক সেই তবলিগ জামাতে মাঝে মাঝে যায়, তো সেই পাড়ার লোকেরা বলছে তুই নবীর দুশমন। বলছে কেন? বলে তুই তো নবীর উপরে ভালোবাসিস না, নবীর উপর দরুদ পড়িস না। আমি বললাম ভাই, যে 5 ওয়াক্তে নামাজে দরুদ পড়া যার ওয়াজিব, নামাজের মধ্যে যে 5 বার দরুদ পড়ে ফরজ নামাজে, তাকে বলছে নবীজির দুশমন। আর যে নামাজ পড়ে না, 12 রবিউল একদিন জিলাপি খায়, একদিন বাড়িতে মিলাদ দিয়ে সারা বছর গাঁজা টানে, সে কি করে আশিক হয়? বলছেন আমরা রসুলের উপরে কত প্রেম মহব্বতের সঙ্গে দরুদ সালাম পড়ি। আমি বললাম দরুদ সালাম একদিন পড়লে ওটা প্রেম হয় না প্রত্যেক দিন পড়লে প্রেম হয়? বলছে কি তোমরা প্রত্যেকদিন দরুদ সালাম পেশ করো, নবীর উপরে দরুদ পড়ো? আমি বললাম আত্তাহিয়াত নামাজে পড়তে হয় না? বললে হ্যাঁ। তা আত্তাহিয়াতের ভিতরে দরুদ কোথায়? উমাল তো জানে না, আত্তাহিয়াত জানে না। শোনো, যখন ফজরের সময় গেছি 2 বার বলেছি কি, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু, আসসালামু আলাইকা আইয়ুহান কি প্রধানমন্ত্রী, আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, ফজরে 2 বার দরুদ পড়লো, জোহরে 3 বার 4 বার দরুদ পড়লো, আসরে 2 বার দরুদ নবীর উপরে দরুদ পড়লো, মাগরিবে 3 বার পড়লো, 5 ওয়াক্ত নামাজ পড়ে যারা, নবীর সবচাইতে ভক্ত আশিক হলো তারা। কারণ নামাজে ব্যক্তি যখন দরুদ পড়ে নবীর উপরে, তখন কি পড়ে? আত্তাহিয়াতুর মধ্যে একবার নবীকে সালাম দিল, আবার দরুদের সময় নবীরও সালাম দেয়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি, বলেন না, মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। ওই ইব্রাহিম নবীর কথা এখানে চলে আসলো। যারা প্রকৃত আশিকি রাসূল, তারা কখনো নামাজ কাজা করে না, আর নামাজ পড়ে না যারা, ওরা ভণ্ড আশিক, কখনো আশিক হতে পারে না। খালি আজান হচ্ছে ঠোঁটে খুশি রে, তুই নামাজ পড়িস? বলছে না। বলে এই তো রসুলের আশিক। রসুলের আশিক চোখে গিয়ে ঢুকলো কখন? তো আসল আশিক তো ওযু করতে হবে, পোশাক পাল্টাতে হবে, মসজিদে আসতে হবে, নামাজের মধ্যে নবীর উপরে দরুদ সালাম পড়তে হবে, সালাম ফিরিয়ে রসুলের উপর দরুদ পড়বি, নামাজের শেষে আল্লাহর কাছে দোয়া করবি, রসুলের উপর মদিনায় দরুদ পৌঁছাবি, তবে তো আশিকে রসুলের নমুনা। বাড়িতে মিলাদের দিন জিলাপি বিতরণ করছে আর বলছে আমার নবী হাজির হয়ে গেছে। তুমি ছাগল দেখতে পেয়েছো নবী হাজির হয়েছে? বলে না, হাজির হয়নি, এতগুলো লোক চলে এসছে। খেপা কথাকারে, মসজিদে বসে দরুদ পড়ো, মজলিসে বসে নবীর উপরে দরুদ সালাম পড়ো। আল্লাহ রসুল তোমার স্বপ্নে যোগে দিদার করাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। রসুলকে দেখতে চাও, দাড়িটা মুখে এক বেগত রেখে দাও। রসুলকে দেখতে চাও, হাতে তসবিহ নিয়ে রাস্তায় বার হও। রসুলকে দেখতে চাও, মাথায় টুপি লাগিয়ে বাজারে ঘোরো। রসুলকে স্বপ্ন যোগে দেখতে চাও, তো রসুলের উপর বেশি বেশি দরুদ পড়ো। রসুলকে স্বপ্ন যোগে দেখতে চাও, ছেলেগুলোকে মসজিদে নামাজির কাতারে আনো। রসুলকে স্বপ্ন যোগে দেখতে চাও, রাত্রেবেলা দরুদ পড়তে পড়তে ঘুমাও। বিড়ি টানতে টানতে ঘুমিয়ে পড়েছে, বলছে আমি রসুলকে স্বপ্ন দেখবো। ছাগল কথা করে, তোমার কাছে শয়তান আসবে, বিশ্ব রসুল কখনো আসবে না। রসুল তার সঙ্গে হাজির হবে যার ঘুমের আগে দরুদ পড়তে পড়তে ঘুমায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। দরুদ পড়তে পড়তে ঘুমাবো ইনশাআল্লাহ। বিড়ি ছাড়বো আজ থেকে, বিড়ি সিগারেট খৈনি জর্দা আল্লাহ মাফ করে দিক। জোরে বলুন আমিন। আপনাদের অসুবিধা হচ্ছে না তো? এই বাবাজিরা, সোনার লালেরা, তুই ইব্রাহিম নবীকে আগুনে ফেলবে, ফেরেশতা এসছে, ইব্রাহিম
কি বলছো? ইব্রাহিম নবী বললেন না, আমাকে ডিস্টার্ব তোমরা করো না, আমাকে বিরক্ত তোমরা করো না, আল্লাহ আমাকে পরীক্ষা নিচ্ছে, পরীক্ষা নিতে দাও। আমি সেই আল্লাহর ইবাদত করি যে আল্লাহ তিনি দেখতে পান, যে আল্লাহ তিনি শুনতে পান। আমাদের বান্দার অবস্থা কষ্ট দুঃখ হলে কে শুনতে পায়? জোরে বলেন। আল্লাহ শুনতে পায়। আমাদের কষ্ট দুঃখটা কে দেখতে পায়? আল্লাহ তো এমন না যে একজন ব্যক্তি কষ্টে বিপদে পড়েছে আর একজন ব্যক্তি তার হয়ে বলে দেবে তবে আল্লাহ শুনতে পাবে। আল্লাহ এমন ব্যক্তি নন। পৃথিবীর কোনায় কোনায়, পৃথিবীর গৃহে গৃহে, হসপিটালে, বিভিন্ন চিকিৎসাখানায়, নার্সিং হোমে বান্দা যখন কষ্ট পায়, বান্দা যখন বিপদে পড়ে, বান্দার কষ্টটা পৃথিবীর কোনো বাপ্পা হয়তো শুনতে পায় না, অথচ ওই শব্দটা আমার আল্লাহর কাছে পৌঁছে যায়। বান্দার আসল আওয়াজটা আমার আল্লাহ আরশ মুবারকে বসে বসে শুনতে পায়। যদি বলুন সুবহানাল্লাহ। কেউ প্রশ্ন করবে, রব্বুল আলামিন আল্লাহ গো, কত দূর ডাকলে তুমি শুনতে পাবে বলো? তোমাকে ডাকার জন্য কি আজমিরে যেতে হবে? তোমাকে ডাকার জন্য কোনো মাজারের সামনে দাঁড়াতে হবে? নাকি তোমাকে ডাকার জন্য কোনো পৃথিবীর নির্দিষ্ট স্থানে যেতে হবে? আল্লাহ বলছে না, ওয়া ইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইদা দাআনি ফালইস্তাজিবুলি ওয়ালিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। যারা মাঝখানে ভায়া জুড়ে দিচ্ছেন, যারা বলছেন ইমাম সাহেব ছাড়া দোয়া করা যাবে না, যারা বলছেন আমি পাগলা খেপা লোক, আল্লাহ আমার ভাষা হয়তো বুঝবে না। দ্বিতীয় পারা 8 পৃষ্ঠা 4 নম্বর লাইনের 186 নম্বর আয়াতটা খুলুন। মসজিদে কোরআন আছে, বাংলা থাকলে দেখে নিন। সূরা বাকারার 186 নম্বর আয়াত, ওয়া ইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আল্লাহ বলছে, নবী গো, আমার বান্দা তোমার কাছে আমার সম্পর্কে যখন প্রশ্ন করে যে আমি আল্লাহ বান্দার কত কাছাকাছি, নবী তুমি বলে দাও আন্নী ফাইন্নী করিব, আমি আল্লাহ বান্দার কাছাকাছি আছি। ও যদি আমার ডাকে আমি ওর ডাকে সাড়া দিই, ও সওয়াল করলে আমি ওর জবাব দিই। সুবহানাল্লাহ বলেন। কত দূর আছে এটা জানার দরকার আছে। 100 কিলোমিটার না 200 কিলোমিটার না 300 কিলোমিটার না 500 কিলোমিটার নাকি কোন জায়গা আছে? এটা আল্লাহ জবাব দিচ্ছে, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। 26 পারা সূরা কফের একদম 18 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনে 19 নম্বর আয়াত, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলছে, বান্দা তোমার যে ঘাড়ের শিরা আছে, তোমার যে ঘাড়ের রগ আছে, আমি আল্লাহ তার চাইতে আরো বেশি কাছাকাছি। এটা বিশ্বাস আছে আপনাদের? আল্লাহ ঘাড়ের শিরার কাছে আছে, এটা বিশ্বাস আছে সবার? জোরে বলেন। এটা বিশ্বাস যদি হয় তো এই আল্লাহর কাছে দোয়া চাইতে পার, মাঝখানে অন্য একটা ভায়া ধরেন কেন? কি বুঝলেন? দোয়া করার জন্য আলেমদের কাছে বসবেন, কিভাবে দোয়া করলে কবুল হয়, হাক্কানি ওলিদের কাছে, পীরদের সোহবতে গিয়ে, মসজিদে ইমামের কাছে বসে, দাওয়াত ও তাবলীগের সাথীদের কাছে বসে, বিভিন্ন খানকায় বসে, হাক্কানি ওলামাদের কাছে বসে শিখে নেবেন। কিন্তু দোয়া করবেন যখন তখন নিজে একা। কেন? আল্লাহ বলেছেন আমাকে ডাকো, ডাকলেই সাড়া দেব। এটা কোথায় লেখা আছে? সূরা মুমিন 24 নম্বর পারা একদম ঠিক 4th লাইনে 60 নম্বর আয়াত।